আজকে আমার আলোচনার বিষয়বস্তু হলো মেষ রাশির মে মাস 2025 সাল কেমন কাটতে চলেছে। নমস্কার, আমি অভিজিৎ গুইন, কেপি অ্যাস্ট্রোলজার, মডার্ন অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। দেখুন, মেষ রাশির এই মে মাস, একটা কথা অবশ্যই বলা যেতে পারে যে এই মাসটা আপনাদের জন্য একটা বিশেষ মাস হতে চলেছে। কেন কথাটা বলছি, কারণ আমি এখন যে কথাগুলো বলবো আপনারা যদি ভিডিওটা টোটালি দেখেন তাহলে বুঝতে পারবেন আমার এই কথাটা বলার কী গুরুত্ব আছে। এবং ভিডিও শেষে আমি অবশ্যই বলে দেবো যে কী উপায় করলে আপনার এই মাস আরও ভালো যেতে পারে। না, দেখুন, যদি শরীর নিয়ে আলোচনা করি তো মেষ রাশির এই মাসটা, অর্থাৎ এই মে মাস, শরীরের দিক থেকে ভালোই যাবে এটুকু বলা যেতে পারে। তবে আপনাকে মাথায় রাখতে হবে আপনার মাথা যন্ত্রণা, মাইগ্রেন এর মতো বিষয়, এগুলো আপনাকে একটু সমস্যায় ফেলতে পারে বা আপনি প্রবলেমে পড়তে পারেন। বাকি শারীরিক দিক থেকে ভালো এটুকু অবশ্যই বলা যেতে পারে। যদি আমরা আর্থিক দিকটা একটু আলোচনা করি এই মে মাসকে নিয়ে, তাহলে মেষ রাশির মে মাসে আর্থিক অবস্থার ক্ষেত্রে মাথায় রাখবেন আপনার একটু এই মাসে আজে বাজে খরচ হবার একটা যোগ দেখা যাচ্ছে। অর্থাৎ যে কোনো কারণে হোক আপনার একটু ব্যয় বৃদ্ধি এই মাসে পাবে। সেভিংস আপনাকে ভাঙতে হতে পারে, তাই এক্ষেত্রে আপনার সতর্কতা অবলম্বন করা অবশ্যই প্রয়োজন। কর্মক্ষেত্র নিয়ে যদি কিছু কথা বলতে হয় তাহলে অবশ্যই বলতে হয় যে কর্মক্ষেত্রের ক্ষেত্রে মে মাসটা মেষ রাশির মানুষদের জন্য অবশ্যই ভালো কাটতে চলেছে। যারা এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসা করে থাকেন বা যারা ফরেন রিলেটেড কোনো কাজকর্ম করে থাকেন তাদের জন্য অবশ্যই জানবেন এ মাসটা অনেকটাই উন্নতি যোগ দেখা যাচ্ছে। এছাড়া যারা নতুন কাজ খুঁজছেন এতদিন ধরে, তাদের ক্ষেত্রে নতুন কাজ পাওয়ার একটা যোগ এই মাসে তৈরি হচ্ছে। তো আপনারা যারা আছেন, যারা কাজকর্ম খুঁজছেন মেষ রাশির মানুষজন, তারা অবশ্যই চেষ্টা করুন, অবশ্যই দেখবেন এ মাসে আপনারা সেক্ষেত্রে কৃতকার্য হবেন, এটুকু বলতে পারি। আরেকটা কথা একটু মাথায় রাখতে হবে আমাদের, যে আগামী 15ই মে বৃহস্পতিদেবের যে ট্রানজিটটা হচ্ছে, সেই ট্রানজিট অবশ্যই জানবেন মে মাসে এই হবার কারণে মেষ রাশির মানুষদের জন্য যথেষ্ট একটা ভালো সময় আসতে চলেছে, এটুকু আমরা বলতে পারি। আপনি অবশ্যই একটা ভালো রেজাল্ট এই আগামী 15ই মের পর থেকে আপনি এটা বুঝতে পারবেন। আপনার 7.5 চলছে হয়তো ঠিকই, কিন্তু তবুও জানবেন বৃহস্পতিদেবের প্রভাবে আপনি অবশ্যই কিছু সুফল লাভ করবেন। এবার যদি স্টুডেন্টের কথা বলতে হয় তাহলে মাথায় রাখবেন এই যে বৃহস্পতিদেবের যখন ট্রানজিট হয়ে যাবে, যখন যারা স্টুডেন্ট আছো মেষ রাশির, তাদের পড়াশোনাতে যথেষ্ট উন্নতি তারা তখন দেখতে পাবেন। তারপর থেকে উচ্চবিদ্যার জন্য এ মাসে যারা চেষ্টা চরিত্র চালাচ্ছ বা উচ্চশিক্ষা তারা নেবে বলে ভাবছো, অবশ্যই মাথায় রাখবে যে এই মে মাসে তাদের জন্য অনুকূল হতে চলেছে, অনুকূল হবে। যারা বিদেশে পড়াশোনা করতে চাইছো তারাও মাথায় রাখবে যে এ মাসটা তাদের জন্য বিদেশে পড়াশোনার ক্ষেত্রে অবশ্যই উন্নতি নিয়ে আসবে, এটা দেখাচ্ছে। দাম্পত্য জীবনে যদি বলতে হয়, মেষ রাশির মানুষদের দাম্পত্য জীবন এই মে মাসটায় অবশ্যই ভালো কাটতে চলেছে। পার্টনারের সঙ্গে কোনো ভ্রমণযোগ আপনার হতে পারে, এটা আপনাকে মাথায় রাখতে হবে। আপনি কোনো জায়গায় পার্টনারকে নিয়ে অবশ্যই ঘুরে বেড়াতে পারেন, ঘুরে আসতে পারেন। প্রেমের ক্ষেত্রে যদি বলা হয় তাহলে মে মাসটা খুবই ভালো কাটতে চলেছে প্রেমিক প্রেমিকাদের জন্য, এটা বলা যেতে পারে। কোনো শুভ কার্যে যাওয়ার আগে যারা মেষ রাশির মানুষ আছেন তারা অবশ্যই মাথায় রাখবেন যে যখন আপনি কোনো ভালো বা শুভ কাজে যাচ্ছেন যেটা আপনার সাকসেস দরকার, সেই সময় আপনি অবশ্যই এই মে মাসে আপনি লাল অথবা হলুদ রঙের ড্রেস বা জামা, শার্ট যাই বলেন, মেয়েরা সে শাড়ি হোক কি চুড়িদার হোক যাই পরেন, কালারটা যেন লাল অথবা হলুদ হয় সেরকম দেখে পরে যাবেন, অবশ্যই আপনি সাকসেস পাবেন, এটুকু বলতে পারি। এই কালারগুলো আপনার জন্য অনুকূল। যেহেতু আপনার 7.5 অলরেডি স্টার্ট হয়ে গেছে, সেই ক্ষেত্রে মেষ রাশির যারা মানুষ আছেন তারা অবশ্যই
হনুমান চল্লিশা পাঠ করবেন প্রত্যেক দিন, এবং তার সাথে বৃহস্পতিদেবের যে বীজ মন্ত্র আমি বলে দিচ্ছি এখন, সেটা অবশ্যই পারলে 108 বার অথবা না পারলে 28 বার পাঠ করবেন। বৃহস্পতিদেবের বীজ মন্ত্রটা হলো ওম গ্রাং গ্রিং গ্রোং স গুরুবে নমঃ। এই মন্ত্রটা আপনি অবশ্যই রোজ স্নান করার পর পাঠ করবেন এবং হনুমান চল্লিশা পাঠ করবেন, দেখবেন আপনি অবশ্যই অনেক ভালো ফল পেতে চলেছেন। নমস্কার, সকলে ভালো থাকবেন।